6টি ধাপে চট্টগ্রাম পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ করছে ওয়াসা, যার মধ্যে প্রথম ধাপের ৬৮ ভাগ কাজ শেষ। ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ করা শেষ হলে ৮৫ ভাগ। আগামী বছরের মধ্যে পুরো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। এর মধ্যে দ্বিতীয় ধাপের প্রক্রিয়া শুরু করেছে ওয়াসা। আহ্বান করা হয় পরামর্শক নিয়োগের দরপত্র। তবে অভিযোগ উঠেছে কাজ দীর্ঘসূত্রিতা ও রাস্তাঘাট খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগের। কোথাও চলছে বোরিং মেশিনে মাটি খোঁড়ার কাজ, কোথাও চলছে পাইপ চেকিং। চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকায় মূল সড়কে টিনের ঘেরাও দিয়ে চলছে পয়ঃনিষ্কাশন প্রকল্পের কাজ। পুরো নগরীকে ৬টি জোনে ভাগ করে ৬টি ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়াসা। ৫,২০০ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সাল থেকে শুরু হয় প্রথম ধাপের পাইপলাইন বসানোর কাজ। এর মধ্যে বাসাবাড়িতে সংযোগ পাইপ স্থাপন সহ এই ধাপের প্রায় ৬৮ ভাগ কাজ শেষ। প্রায় ৮৫ ভাগ শেষ হয়েছে ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও। এই প্রকল্পের ৬৮ ভাগ কাজ শেষ হয়েছে এবং আমরা আশা করছি যে এটা ২০২৭-এর দিকে আমরা এটা কমিশনিং করে ফেলবো আর কি। পাশাপাশি চলমান আছে বাকি 5টি ধাপের দাপ্তরিক কাজ। সম্প্রতি 2টি ধাপের অনুমোদন মেলে। এর মধ্যে দ্বিতীয় ধাপে কাট্টলী সুলকবহর পাহাড়তলী এলাকায় কাজ করার জন্য আহ্বান করা হয় পরামর্শক নিয়োগের দরপত্র। ২,৮০০ কোটি টাকার এই ধাপের অর্থায়ন করবে ফ্রান্স। আমাদের আরেকটা প্রকল্প ওখানে অনুমোদিত হয়েছে, এটা এএফডি বলা হয়, মানে ফ্রান্সের ডেভেলপমেন্ট পার্টনার, ওনারা অর্থায়ন করছে আমাদের সরকারের সাথে যৌথভাবে। তো এইখানে এই প্রকল্পটা আমরা শুরু আশা করছি আগামী বছরের মাঝামাঝি নাগাদ, অর্থাৎ জুনের দিকে আমরা আশা করছি যে ঠিকাদার নিয়োগের কার্যক্রম শুরু হয়ে যাবে আর কি। তবে বিভিন্ন এলাকায় কাজের দীর্ঘসূত্রিতা ও জনদুর্ভোগের অভিযোগ তুলেছে নগরবাসী। খোদ সিটি মেয়র অভিযোগ তোলেন রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে। যেরকম রাস্তা ছিল এরকম রাস্তা করে যায় না, উল্টা আরো নষ্ট করে তো গেছে। কাজটা চলতেছে অনেক লেন্থি করে। এখানে সাধারণ পাবলিকেরা অনেক কষ্ট করতেছে, বলার বাইরে এগুলা। ওয়াসা তাদের মতো করে ঘেরাও দিয়ে তারা সেখানে কাজ করছে, রাস্তাঘাট ভাঙচুর করছে, কাটছে, সেখানে ঠিকমতো তারা রিপেয়ার করছে না। সিটি কর্পোরেশন পারমিশন নেওয়ার সময় এই রাস্তাটা যে পুরোপুরি আবার রিপেয়ার করবে সেই খরচটা কিন্তু সিটি কর্পোরেশনকে দিয়ে দিতে হয়। দেওয়ার পর আমরা পারমিশনটা পাই। তো সেটাই আমরা এখন সিটি কর্পোরেশনের সাথে সিটি কর্পোরেশনকে আমরা টার্গেট দিচ্ছি যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এগুলো রিপেয়ার করে ফেলেন। চট্টগ্রামে প্রতিদিন বাসাবাড়িতে জমা হয় ৫৩৯ ঘনমিটার মানব বর্জ্য। এর মধ্যে ২৮৮ মিলিয়ন লিটার বর্জ্য মিশছে নদীতে, যাতে দূষিত হচ্ছে পরিবেশ। পুরো প্রকল্পটি শেষ হবে ২০৩৩ সালে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।